হ্যালো হোয়াটসঅ্যাপ দিস ইজ সাব্বির, ওয়েলকাম ব্যাক টু এফএম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার, এখন খুব ভাইরাল আর ট্রেন্ডিং এই যে ফটোগুলো, এটা হচ্ছে সিনেমাটিক ফটো। এগুলো তোমরা কিভাবে এডিট করবা আর তোমার ফোন দিয়ে তোলা পিক দিয়ে কিভাবে এডিট করবা সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো সাদাই থাকো, তোমরা এ টু জেড প্রসেস দেখতে পারবা আমি কিভাবে তৈরি করি আর তোমরা কিভাবে তৈরি করবা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমার সাথেই থাকো, আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। লেটস গো। সো গাইস, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাবো প্লে স্টোরের ভিতরে। প্লে স্টোরের ভিতরে আসার পর এখান থেকে সার্চ করে নিব হাইপিক। তোমাদের কিন্তু শুধু একটা অ্যাপসি ডাউনলোড করতে হবে, সেটার নামই হচ্ছে হাইপিক। আমি কিন্তু এখান থেকে সার্চ করে দিচ্ছি হাইপিক। ভালো করে খেয়াল করো, এই যে হাইপিক এই অ্যাপটা কিন্তু তোমার ডাউনলোড করতে হবে। লোগোটা দেখে নাও, লোগোটা দেখলে ডাউনলোড করতে সুবিধা হবে। আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি অলরেডি। আমি এখন এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সবকিছু এগ্রি অ্যান্ড অ্যালাউ করে দিবে। সবকিছু এগ্রি অ্যান্ড অ্যালাউ করার পর ভিতরে ঢোকার পর এখান থেকে একটা ছবি ইনপুট করে নিবে। তোমাকে লগ ইন করতে বলে লগ ইন করে নিবা, আর না হলে দরকার নেই। তারপর এখান থেকে একটা আমি নানটু ছবি নিয়ে নিলাম। তোমার একটা ছবি নেবা, আমার কাছে ভালো কোনো ছবি নেই, আমি একটা ছবি নিয়েছি। তারপর এখান থেকে চলে যাবো অ্যাডজাস্টের ভিতরে। অ্যাডজাস্টের ভিতরে আসার পর এখান থেকে আমি ক্রপ টুলটাকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমি ছবিটাকে ভালোভাবে ক্রপ করে নিব। তোমরাও খুব সুন্দরভাবে ক্রপ করে নেবে। ক্রপ করার পর আমি চলে যাব এআই এক্সপ্লেনের ভিতরে। এটা সুন্দরভাবে আমি ক্রপ করে নিই একটু। তারপর আমি চলে যাব এআই এক্সপ্লেনের ভিতরে। এই দেখো ডান পাশে এআই এক্সপ্লেন, এটার ভিতরে আসার পরে এখানে দেখবা তোমাদের একটা প্রম্পট লেখার বক্স আছে। এই প্রম্পট লেখার বক্সটার ভিতরে কিন্তু তোমরা প্রম্পট লিখতে পারবা। আমি এখান থেকে প্রম্পট লিখে দিচ্ছি। তুমি এই ছবিটাকে কোন জায়গায় দেখতে চাও, তোমার ফটোটা সিনেম্যাটিক কোন জায়গায় হবে, আকাশে পাতালে মাটিতে যে জায়গায় হোক, তুমি এখানে সেটা ইংলিশে লিখে দিবে। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখলে কিন্তু কাজ করবে না। তুমি এটাকে ট্রান্সলেটর দিয়ে এখানে বাংলা থেকে ইংলিশ করে দেন এইখানে কিন্তু পেস্ট করে তারপর এখান থেকে অ্যালাউ করে দিতে পারো। আমি একটা হয়ে গেছে, অ্যালাউ করে দিলাম। দেন আমি ছবিটাকে বসিয়ে নেবো। তোমার যদি পা সহ ছবি হয় আমার মতো, তাহলে তুমি ছবিটাকে মাঝখানে রাখবে, আর যদি পা ছাড়া ছবি হয় তাহলে এখান থেকে এরকম নিচে করে নিবে। তারপর ছবিটাকে তুমি ঠিক জায়গার মতো রেখে তারপর এখান থেকে জেনারেটের ভিতরে ক্লিক করে দিবে। এই দেখো নিচে কিন্তু এই জেনারেট, আমি এই জেনারেটের ভিতরে একটা ক্লিক করে দিচ্ছি। জেনারেটরের ভিতর ক্লিক করার পর এখান থেকে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল। এখানে আমাদের 3টা ছবি দিচ্ছে, এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিতে পারবো। তো আমি দেখে নিই কোনটা ভালো। আমি এখান থেকে 3 নাম্বার ছবিটাই ভালো দেখতেছি। এই 3 নাম্বার ছবিটাকে রেখে এই যে অ্যাপ্লাইয়ের ভিতরে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদের এই ছবিটা এখানে চলে আসলো। তারপর আমরা আবার এখান থেকে টিকমার্কের ভিতরে ক্লিক করে দিব। টিকমার্কের ভিতরে ক্লিক করার পর আমরা এখান থেকে ছবিটাকে একটু কালার গ্রেডিং করে নিব। আমরা এখানে সকল টুলস পেয়ে যাবো। এখান থেকে আমার ফেস ইনহ্যান্স করে নিব, কারণ আমার ফেসটা কিন্তু ক্লিয়ার দেখা যায় না। আমি এখান থেকে ফেসটাকে ইনহ্যান্স করে নিব। তো আমি এখান থেকে ফেস ইনহ্যান্স এটার ভিতরে একটা ক্লিক করে দিব। দেন এখানে একটু লোডিং নেবে, তারপর কিন্তু আমাদের ফেসটাকে ইনহ্যান্স করে দিবে। এই যে দেখো আমাদের ফেসটাকে কিন্তু ইনহ্যান্স করে দিচ্ছে এই জায়গা থেকে। ফেসটাকে ইনহ্যান্স করা হয়ে গেলে আমরা এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে লাইট ইনহ্যান্স একটা অপশন আছে, ওই লাইট ইনহ্যান্স টুলটাকে আমি খুঁজে নিব। তো এই যে আমাদের লাইট ইনহ্যান্স টুলটা, এটার ভিতরে একটা ক্লিক করে দিব। এটার ভিতরে ক্লিক করার পর আমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের ছবিটা দেখতে অনেক চমৎকার হয়ে যাবে। লাইট ইনহ্যান্স করছে, দেখো আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ছবিটার আগের রূপ ছিল ঠিক এরকম, এখন হয়েছে এরকম, দেখো অস্থির হয়েছে। কিন্তু আমি এখন ছবিটাকে এক্সপোর্ট করে নিব। তো তুমি কিন্তু চাইলে এখান থেকে অনেকভাবে এডিট করতে পারবে, এখানে কিন্তু সকল রকমের টুলস আছে। তো আমি এই ছবিটাকে এখন ডাউনলোড করব। ছবিটাকে কিন্তু অবশ্যই তোমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে তোমার গ্যালারিতে। তো ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখবা একটা আইকন আছে ডাউনলোড, এটার ভিতরে একটা ক্লিক করে দিবা। এটার ভিতরে ক্লিক করার পরে ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, দেখিয়ে তো দিলাম কিভাবে তোমরা আমাদের ফটোগুলো এত সুন্দরভাবে এডিট করবা, অকল্পনীয়ভাবে। তোমরা কিন্তু যদি না বুঝে থাকো তাহলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখতে পারো, পজ করে আবার দেখতে পারো, টেনে টুনে দেখতে পারো। স্টেপ বাই স্টেপ ফলো করবা, ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা। তারপর কিন্তু এটা তুমিও চাইলে তৈরি করতে পারো, আর তোমার ফ্রেন্ডদের সাথে তুমি শেয়ার করতে পারো, যাতে তোমার ফ্রেন্ডরাও এরকম তৈরি করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, খুদা হাফেজ।